হাসিনাকে ভুলাতে কাজে আসছে না কোনো কৌশল। ঢাকার সামনে বড় বিপদের প্রতিধ্বনি। আমি স্পষ্ট বলতে চাই, কতটুকু করতে পারবো সেটা বুঝে শুনে আমরা বাজেট দিয়েছি এবং আমরা যা দিয়েছি আমরা সেটা করতে পারবো। বাংলাদেশের সমস্ত খবর যেন সংসদে। গোটা বাংলাদেশই যেন আটকে আছে সংসদ ভবনটিকে ঘিরে। যদিও দেশ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে সুদূর প্রসারী কোনো ভাবনার ঘোষণা নেই সংসদ থেকে। বিশেষজ্ঞরা যখন প্রমাদ গুনছেন যে ঠিক আর 1 মাস পরে দেশ কেমন করে চলবে, আদৌ দেশ চালানো সম্ভব কিনা এই সরকারের পক্ষে, তাই নিয়েও কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই জনগণের সামনে। কিন্তু একটি নির্বাচিত সরকার চলছে যেখানে বিরোধীরাও আছে, কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারবে না। বললেই তার কণ্ঠরোধ করা হবে, যেমনটি হয়েছে রুমিন ফারহানার ক্ষেত্রে। এভাবেই নাটক করে মজা করে সংসদ চলবে বুঝে গেছে হাসনাতরা। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। তাই তারা এখন বাচ্চাদের মতো গাড়ি চাই বায়না করছে। আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। বলা ভালো এগুলো করতে বাধ্য হচ্ছে, কারণ হাসনাতরা জানে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা মানেই নিজেদেরকেই প্রশ্নবিদ্ধ করা। কারণ আজ যারাই সংসদে আছে তারা সবাই হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্তে যুক্ত। ফলে চোর পুলিশ খেলার মতো সরকার আর বিরোধী এই খেলাই খেলতে হবে সংসদে বসে। তবে এই খেলাও যে বেশি দিন চলবে না তা বুঝে গেছে বিএনপি। তাই তারা 17 বছরের খিদে মিটিয়ে নিতে চাঁদাবাজি জোর জুলুম চালিয়ে যাচ্ছে, যার ফলে আরও বেশি করে ভুগতে হচ্ছে সাধারণ জনগণকে। এভাবে হয়তো চলেও যেত আরও কয়েকটা বছর, কিন্তু বাদ সাধল ইরানের যুদ্ধ। এই যুদ্ধই বাংলাদেশের নতুন সরকারের পরিকল্পনাহীন কঙ্কালসাৎ চেহারাটি সামনে নিয়ে এসেছে। এই সরকারের বিদেশনীতি থেকে কূটনীতি সব ক্ষেত্রগুলি এতই দুর্বল যে আগামী 1 মাসের মধ্যেই এই সরকার গণবিক্ষোভের মুখে পড়তে বাধ্য। যে দেশে গ্যাস নেই, তেল নেই, এমনকি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাটে বিদ্যুৎহীন অবস্থায়, শিল্প বাণিজ্য সব শেষের পথে, তার উপর চাঁদাবাজির জুলুম। ফলে মানুষ সব ভয় উপেক্ষা করে আবার রাস্তায় নামতে বাধ্য হবে। যখন সংসদে বসে নাটুকি সরকার আর বিরোধী সাজার খেলা মানুষ দেখতে চাইবে না, চাইবে জরুরি পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম এবং খাদ্যের নিরাপত্তা, যার কোনোটিই দেওয়ার ক্ষমতা নেই এই সরকারের হাতে। তাই সেদিন বুঝি আর খুব দূরেও নয়, যেদিন এই সরকারও গোপনে বিদায় নিতে বাধ্য হবে। বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে ইরান, তার পিছনেও রয়েছে বাংলাদেশে কূটনৈতিক দেউলিয়াপনা। ইরানের ওপর আমেরিকার হামলার সময় দেশ বেছে বেছে নিন্দা জানানোয় ক্ষুব্ধ ইরান এখন বাংলাদেশকেও শত্রুর চোখে দেখছে। তাই হরমুজে আটকে দিয়েছে বাংলাদেশের জাহাজ, এটি যেন মরার উপর খাড়ার ঘা। ফলে হাসিনার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের জনগণ। আর কতদিন ভয় দেখিয়ে আর সংসদের নাটক করে দেশবাসীকে ভুলিয়ে রাখবে তারেক রহমানের সরকার? যদিও সরকারকে চালাচ্ছে তাই নিয়ে ধোঁয়াশায় রয়েছে বাংলাদেশবাসী। তাই খুব তাড়াতাড়ি আরেকটি বিপ্লবের মুখে বাংলাদেশ।